এ আলার বালা, বেশি কথা কবি না। এই রাজ্যের যে রাজা ছিল সে এখন হাসপাতালে ভর্তি। এ হালার হালার ডায়রিয়া হয়েছে, সে তো মারাও যেতে পারে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করছি, পদক্ষেপ নিছি, এই রাজ্যের রাজা আমি হব। উস্তাদ, এটা আপনার দুঃস্বপ্ন। কে কে? এই রাজ্য নাকি শাসন করবে বরিশালে উর্মি। ওই বরিশালে মাতারি? হ্যাঁ। এ হালার বালা, এই রাজ্য রাজত্ব করব আমি। কোনদিনই ওই বরিশালে মাতারি এই রাজ্যের রানী হইতে পারবো না। উস্তাদ, আপনি শুধু আমার সাথে রাজত্ব করেন, আর কারোর সাথে পারেন না। উর্মির সাথে আপনি পারবেন না তো? হে হালার বালা, বেশি কথা কইছে, তোরে কিন্তু আরেকটা চড় দিমু। এই উর্মির ব্যাপারে তুই কিছু জানোস? এর সাথে আমার একদিন দেখা হইছে, আমারে বলছে আপনার নাকি ফেলে লানে সিবাই ফেলে কাটার করে ভাঙিয়া লাইবো। আরে এই কথা বলার কারণ আছে তুই। ওর প্রতি আমার প্রতি একটা শত্রুতা আছে। শত্রুতা কি জানোস? কি? ওই মাতারি আমার প্রেমের প্রস্তাব দিছিল, আমি ওর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এই জিতে সে আমার শত্রু হয়ে গেছে। উস্তাদ, তাহলে মনে হয় হইতে পারে এরকম। হ্যাঁ হইতে পারে, মানে অবশ্যই হইতে পারে। হন আমি এখন বের হইতাছি, আমি দেখি এই এলাকাটারে কিভাবে কন্ট্রোলে আনা যায়। কারণ কয়দিন পরে তো আমি এই এলাকাটা রাজত্ব করব, বুঝছ নাই? তুই থাক। উস্তাদ, আমি যাব না। হ্যাঁ বেটা, তুই থাকবি কে? তুই তো বেটা নাদান পাচ্ছা। তুই আমার লগে থাকলে তুই আমাকে টেকেল দিতে পারবি না। তুই থাক, আমি যাইতাছি। কই যাইতাছো তুমি? আমি কই যাইতাছি এটা কি আমি তোরে কইবো? এটা কোনো কথা? আমি তোমার বউ, তুমি আমার কাছে কইবা না তো কার কাছে কইবা? আমি তোমার বউ। শোন, আমি তোর একটা কথা কই, কয়দিন পর থেকে এই রাজ্যের রাজা হবো আমি। আমার পরে বউ থাকবো 10টা। তোর মতো একটা বউ আমার দরকার নাই। তোর মতো একটা বউয়ের লগে আমার কথা কর কোনো দরকার নাই। সর এখান থেকে। হালার পালা, পাগল হইছস তুই? এখনো রাজ্যই তুই 5 রাতে 10টা বউ রেখা দিছস। এমন মাছ দিমু না, পুরা বুঝছ নাই? আর কি কম তোরে বিষয়টা হইতাছে কি হয়েছে সেটা কা। পাগল যে হয়েছে যেটা আমি বুঝতে পারতাছি। যাইতাছস কই সেটা কইয়ে যা। এই তোরে কিন্তু আমি বিশাল বড় শাস্তি দিতে পারি। তোর একটা হাত কেটে কিন্তু আমি একবারে বিশাল বড় শাস্তি দিব। এ তুই কি মেন্টাল হইছস নাকি? এই মেন্টাল আমি হই নাই, মেন্টাল হইছিস তুই। মেন্টাল হইছিস তোর বাপ, তো মেন্টাল হইছিস তোর 14 গোষ্ঠী। বেশি কথা না কইয়া ছাড় কইতাছি, দেন দে। আরে আর কি হলো বুঝলাম না হঠাৎ কইরা। ভাবি, ভাইজান মনে আসলেই পাগল হয়ে গেছে। আমিও কিছু বুঝতাছি না রানা, ওর কি কোনো সমস্যা হয়ে গেল নাকি? সমস্যা না, এই এলাকার যে রাজত্ব করতো এর একটু ডায়রিয়া রোগ হয়েছিল, এই তো এখন হাসপাতালে ভর্তি। ভাইজান মনে করছে মারা যাইবো, এইতে লাফালাফি করতেছে ভাইজানে। এখনই এই অবস্থা, আরো যদি ভবিষ্যতে রাজা টাজা হয় তাহলে তোর আর আমার কি অবস্থা হইবে একবার বোঝ। ভাবি, আমি 7 দিনও কিন্তু ঘর থেকে বাইরে হবো না, ভাইজান যদি রাজা রাজা হয়। এখন তো আমার ফাইয়ের উপর বাদ দিয়ে চলে, তখন আমার ফিরে সালা বানতে হইব। আমি আর সহ্য করতে পারবো না যে কিল গুতে দেয় আমারে। বাদ দে, তুই বেশি টেনশন করতেছিস বুঝতাছি। এক কাজ কর, তোর ভাইয়েরে তুই একটু সামলাইয়া রাখিস। এইটুকুনি মানুষ, কখন ভুলের বশত কি কইরা ফালাই বুঝছ নাই? মানুষ একটু কইলে কি হইব, ওর কিন্তু সাহস অনেক বিশাল বড়। বুঝতে পারছি, তোর ভাইরে একটু তাহলে সামলাই রাখিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাই ফিচি ফিচি দেখি কি কোথায় যায় না যায়। আপনি ঘরে যান। ঠিক আছে। আচ্ছা ভাবি। আল্লাহ, কই নিচে শামিম? এ কমবে, এ চাকরের বাচ্চা চাকর, মেজাজটা খারাপ হয় না বলে বলানের আগে আইবে। কমবে আইছি তো। এত দেরি আর কি লিখে? যে দুইটা হইছে তো, দুইটা দিতে দেরি হয়ে গেছে গা। দেও তো, তুই দে, আবার গ্রামে বাইরে দিইবে না তুই সে বুঝি জানিস খুব কম দেই না, তুমি ঠিক আছো। হ্যালো, দুই পে দুহানকে আমার তো ওই তোমার ফাঁসুলি গেছে, আর তোমারটা ওই খেয়ে বসি বলে আমি নিয়ামো সরি। তুমি যে মোর জামাই, এই যে বাপ দেও মোর শরম করে বুঝছো? সামান্য একটা স্যান্ডেল মই ধুইতে দিছি, তুমি ধুইয়ে লইয়ে বা ডাইরেক্ট হেনে হ্যাঁ দুই পে দুহান লইয়াইছো। এইয়ে পরে কি মই গ্রামে বাইরে মো গ্রাম দর্শন করার লাগগে? কি দর্শন করবা? দর্শন করব না, দর্শন। ও আচ্ছা, না না মানে আমি তো, তুমি আমার বলছো না যে জুতাটা দিয়ে না, আমি দিয়েছি। কিন্তু আমারটা বুঝতে বলছি যে তোমারটা লইয়া বলছি, আমার যাইতে হইব। এই ধরো ধরো, তত্ত্বরে যাও, তত্ত্বরে যাইয়ে মোরটা লইয়ে হো। আচ্ছা কাম করেন যে তুমি না গো মুই রাখ মুকে, মানে আমি আর তুমি
মগর একটু কামও ঠিক পিলে করতে পারে না। এরা দিয়ে কি করবো আল্লাহ রে, মুই যখন রাজা হমু। এই নাও এটা প্লিজ মিস করে ফেলেছি। শোনো, কি মুই যে সময় রাজা হমু সেই সময় কিন্তু কেডে পরিচয় দাও যে তুমি মোর জামাই। ও তুমি রাজা হইবা, তাহলে তো ছাড়ছে। তুমি রাজা হইলে গ্রামে যতগুলো প্রজা আছে সবগুলা প্রজার মেরুদণ্ড ভেঙে হইবা। হ্যাঁ আরে আমি যে তোমার স্বামী, আমার মেরুদণ্ড তুমি ভেঙে রাখছো। হ্যাঁ, আমি তোমার লগে কথা কইলে উচ্চ স্বরে কথা বলতে পারি না। আমার যত সুর উপরে যায় তত শুনি আমার নিচে হালাই দাও। তুমি কিন্তু এখন অতিরিক্ত বেশি কথা বলতেছো। নেহাত মোর বাপ মা তোমারে দেখে হুন্না মোর লাগে বিয়ে দিছে দেখে তোমার সহ্য করতে আসি, নাইলে কিন্তু মুই করতাম না বুঝছো। তোমার চেহারা চাকরের মতনই দেখতে বুঝছো, এই লেগে মানের দ্বারে বলবা তুমি মোর বাড়ির চাকর বুঝছো না। ঠিকই আছে তো, আমি মানুষের কাছে ওই কথাই কমো। কারণ এই বিয়ার পর থেকে একটা ভাত একটা স্বামী একটা স্ত্রীর পাশে থাকলে তাকে আমি থাকতে পারি না। আমি বঞ্চিত একটা স্বামী। খালি খাটের তলে, খাটের নিচে, জুতার তলে, জুতার নিচে এরকম করে থাকতে হয় আমার। খাটের নিচে যে তোমারে থাকতে দিতে আসি এইটাই তোমার লেগে আলহামদুলিল্লাহ বলো বুঝছো, নাইলে তো একবারও যোগ্যতা আসিল না। কারণ মুই যে সুন্দর বুঝছো, মোর পাশে তোমারে মানায় না। যাই হোক, এই সমস্ত কথা আমি বলতে চাই না বুঝছো। সামনে ভালো একটা কামে যাইতে আসি, এখন গ্রামে যাবো, গ্রামের ব্যামাক মানুষে বলবো, গ্রামের মানুষের মন জোগামু যাতে মোরে ভবিষ্যতে রাজা হিসেবে মান্য নাই। ঠিক আছে, ভালো ভালো কথা বলতে হবে। তোমার লাগে তর্ক বিতর্ক করিয়া মোর মুডটা নষ্ট করতে চাই না। তোমার লিগে যদি মোর মেজাজটা খারাপ হয়, হলে গ্রামের মানুষের লাগে যখন দেখা হইবে তখন হ্যাগো লাগে মাথা গরম করে কথা বলবো, পরে তো হেরা মোরে রাজা হিসেবে মানবে না। এই লিগে তোমার লাগে কোনো টক করতে চাই না। ঠিক আছে, মুই গেলাম। যাও, তুমি একটু সাবধানে থাকো। তোমার যে চোখের চশমা, যে ফাওয়ারওয়ালা চশমা, এটা যদি একবার খুললে যায় সারা সর্বনাশ হয়ে যাবো গা। গ্রামের মানুষ তো জানে না যে মুই সুহে কম দেহি, সবাই ভাবে মুই চশমা পরি স্টাইলের লিগে বুঝছো। যাই হোক, গেলাম। যাও যাও, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি। আচ্ছা, ও যে গ্রামের উদ্দেশ্যে বাইরেছে, মানুষের উদ্দেশ্যে বাইরেছে, গ্রামের যে পোলা ভাই কিন্তু তো আছে বিগ হাউস মার্কা। এখন ওগুলো কিছু উল্টা সিধা কথা বলে, তারপর যদি টাইনা জঙ্গলে নিয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবো না। না, আমার এই দায়িত্ব একটু দূরে দূরে থাকি, তাকে থাকবো যাতে কোনো রকমের হামলা না দেয়। কারণ ওর যে বদমেজাজি যে কোনো সময় দিরা ভিতরে। এই আদাত, এদিকে কিসে এ আলার বলা, তুই টুপি মাথায় দিছস কে? টুপি পরা সুন্নত, টুপি পরা সুন্নত, এই পাঞ্জাবি পরছস কে? পাঞ্জাবি পরা সুন্নত। পাঞ্জাবি পরা সুন্নত, সবই যদি সুন্নত, হালার বলা সালাম কি সুন্নতে পড়ে না? সালাম তো সুন্নতে পড়ে। তাইলে হালার বলা তুই আমার সালাম দিবি না কে? আমি তোর সামনে দিয়া যাইতাছি, তুই আমার সালাম দিবি না? সালাম দেওয়াটা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোকে দিব না দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ আজাদ, তোর একটা কথা কই ভালো ভালো শুনে রাখ। এই রাজ্যের রাজা নুরু পাগলা সে ডায়রিয়া হইয়া ইন্তেকাল করিয়াছে হাসপাতালে। কোন সময়? কোন সময় মানে কালকে রাত্রে। তুই মনে হয় এই খবর পাস নাই, এই জন্য এই রাজ্যের রাজা হমু আমি। এখন থেকে যদি তুই আমার সালাম না দেশ রাস্তাঘাটে, ভালো বুড়া জিজ্ঞাস না করস, তাইলে কিন্তু তোরে আমি এই রাজ্য সারা করে দিব, এমন শাস্তি দিব একবার না খেয়ে মরণ লাগবে। তাহলে তো আমি ভয় পেয়েছি, তোর সালামে দিতেই হবে। ভয় পাইছস? হ্যাঁ ভয় পেয়েছি। তাহলে আমার একটু প্রণাম কর, আমার হাতের নিচে মাথা রাখ। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি তোকে প্রণাম করা যায় কিনা। চিন্তা ভাবনা করস আর যাই করস, আমি কিন্তু এই রাজ্যের রাজা হয়ে গেছি। এই রাজ্য আমি রাজত্ব। ঠিক আছে না? ভালো করে দাঁড়াইতে পারস না, আবার এই রাজার রাজত্ব হইবে বলে। খালাম্মা, আহারে মাবুদ দেহি এখনো আছে জ্বর, গা তো একদম পুরো গরম। আমার গা গরম? আর তুমি এটা কি কইতেছো? 1-2 বছরের ভিতরে তো আমার গায়ে কোনো জ্বর হয় নাই, অসুখ বিসুখ হয় নাই, তাইলে আমার শরীর গরম হইব কি দিয়া? না 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 না, ও কথা বললে তো কাজ হইবে না। কারণ ওই মকবুল মোরদারে বলছে আপনার শরীর নাকি গরম। হ্যাঁ, তাই মই বুঝছি হেলাইছি আপনার জ্বর আইছে। ঠিক ঠিক ঠিক। কেডা? আমি। তুমি এটা কি করো? তোমাকে পাহারা দেওয়ার জন্য আসি। মানে আমি বলছি যে পাহারা দেওয়ার লিগাইতে বেশি বুঝো। আমি চিন্তা করছি তোমার। এই যে আহারে মাবুত্রে কাশতে আছে আল্লাহ। খালাম্মা, আপনি যদি কাশি হয়, হেন থেকে যদি যক্ষাতে পরিণত হয়, তাইলে কি হবে বুঝতে পারছেন? আপনি কিন্তু বাঁচবেন না। শুনেন, খারান বলতাছি, আপনার ওষুধ খাওয়ার মতো আমি টাকা তো নাই। শুধু কাশ দিছি, আসলে তো আমার কোনো অসুখই না। লজ্জা পাইতেছেন না? শুনেন, সামনে মুই এই গ্রামের রাজা হমু বুঝছেন,
তাই রাজার দায়িত্ব এই গ্রামের লোকদের সেভ করা, বুঝেন না? ধরেন এই টাকাটা রাখেন, ওষুধ খাইবেন। ধরেন। তুমি রাজা হইবা মানে? আমাগো রাজা কই? আমাগো রাজার কি হইছে? জানেন না, এই বর্তমান রাজা তো হাসপাতাল ভর্তি, ডায়রিয়া হইছে। ম্যালেরিয়া, কলেরিয়া, জন্ডিস। আল্লাহ, মা জননী, আমাগো রাজা কি বাচ্চা আছে? বাচ্চা আছে এখনো, কিন্তু রুহু রহে নাইয়ে বইয়ে রয়েছে। কোন সময় যে টকস করে বাইরেই যায়, হ্যাঁ বলা যাইতে আছে না। আল্লাহ, তুমি আমাগো রাজারে বাঁচায় রাখো আল্লাহ। আবার ফিরে নেন। শোনেন, এটা কোন সমস্ত কথা বলতে আছেন? শোনেন, রাজার বয়স হয়ে গেছে, আর হ্যাঁ ছাড়া এতদিন ক্ষমতায় থাকা উচিত না, বুঝেন না? কে রাজা মরে গেলে ভালো হইবে, দোয়া করেন যে মরুক মরুক, 500 টাকারও বেশি দিব না, দোয়া করেন দোয়া করেন। আল্লাহ, বয়স্ক মানুষ, খুদায় হায়াত দিয়া তারে কষ্ট দিও না আল্লাহ, তুমি তারে জান্নাতবাসী করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা একদম ঠিক বলছে। আমি বলছিলাম কি, তোমার কাছে আমি 500 টাকা চাইছিলাম, তুমি কিলা তোমার কাছে টাকা নেই, এই খুশিতে বার করছে যে দিলে ভালোই তো আমার লাগে। মার গর্ব বেশি বুঝোস, এইটা হইছে মোর গ্রামে লোকদের জন্য, আতে রাহার জন্য, বেশি বুঝবি না, বুঝছস? এককাল কথা কবি না একটাও। খালাম না, এই যে ধরেন এই টাকাটা রাখেন, ওষুধ খাইবেন। আরো লাগলে কিন্তু মোর বলবেন। 500 টাকা যে বেশি কইছিলা। ও বেশি যাই নেই, আরো লাগবে? না না, এই সব টাকা লইল না। আল্লাহ তোমার এই গ্রামের রাজা বানাক। আর শুনেন, সামনে কিন্তু শীতাইতে আছে, বুঝছেন? কম্বল টম্বল যে যে লাগবে মোড়ে বলবেন, আর সদাই পাতি লাগলেও কিন্তু মোড়ে বলবেন, কষ্ট করবেন না খবরদার, কারণ কষ্ট করলে কিন্তু মোর সহ্য হইবে না, বলে দিলাম। মোর কলজাই লাগবে। আমার যে কম্বল একটা দিলা না, আমি কতদিন ধরে কইতেছি, আমার খুব কষ্ট, আমি মাটি তল থাই, ঠান্ডা লাগে, আমার একটা কম্বল দাও। মৌকাই হলে তোরে কিছু বলতে পারবো না। টাকা, কত টাকা? আরে সারা জীবন রাজারা আসছে গেছে, আমাগো গরিবের আর কোনো লাভ হইল না। আচ্ছা ঠিক আছে, শোন না, ওই রাজা বলছে আপনার 500 টাকা আমার দিতে। রাজা বলছে 500 টাকা ডিসকাউন্ট করতে গেছে। হ্যাঁ 500 টাকা দেন দেন। হ্যাঁ, কি করতে এসে না? না মানে যে 500 টাকা তুমি কইলা না যে সিরা 500 টাকা, ওটা দাও। কি করব সিরা? হি বলছে না না না, এই মিথ্যাবাদী কইলো কি রাজাই কইছে 500 টাকা ফেরত দিতে। 500 টাকা? 500 টাকার একটাও দিবেন না, বুঝছেন? মাও গর্ব মু গট তুমি লোক লোক অট কইতাছি, নালে কিন্তু দিমু অট। সারা জীবন রাজা আসলো আর গেল, আমরা গরিব গরিবেই থেকে গেলাম, কিন্তু আমাদের নতুন রাজা আসছে, টাকা টাকা টাকা, শুধু টাকা। ওই খারাপ খারাপ, সোজা এককাল বাড়ি যাবি, এমনিও তাকাবি না অমনিও তাকাবি না, আর মোর পিছ পিছ আবি না, বুঝছস? আমি কইতেছিলাম কি, কোনো কথা কইতে চাও লাগ না, যা যা যা, নিচে নোয়াইয়া যাবি। কত বড় সাহস মোরে ফলো করতে আছে, যাইতেছি কামে। এই শালার মাস্টারি, কেডা? তুই নাকি এই রাজ্যের রাজা হবি? এই স্বপ্ন কোনোদিনই পূরণ হইব না, এই স্বপ্ন দেখা বাদ দে। মুই রাজা না হইলে হইবে কেডা? আমি হবো এই রাজ্যের রাজা। আরে মাওগুয়া, তুই তো ডিমের মধ্যে দেখাল গই বাচ্চা হইয়ে বাইরেইছস, তোর তো এখন পর্যন্ত দুধের দাঁতি পড়ে নাই, দেই কটি। এই যে ডাক্তার বেহাইয়ে রইছে, পারবে বাপ, তুইও বি রাজা। হে এ রাজা বানাম করতে পারো? হাই, রাজা বানাম করতে পারি আর না পারি, বিশেষ বড় কথা হইল কি, তুই হচ্ছে বরিশাল মাতারি, তুই বরিশাল থেকে আয়া এই রাজ্যের রাজা হবি, এটা কোনোদিনই সম্ভব না। আর তুই? আমি এলাম এই এলাকার লোকাল পোলাপান। তোর বাড়ি কি ময়মনসিংহ? হ্যাঁ, তুই কি ভাবছস ময়মনসিংহ আইয়া তুই রাজা হবি? আই গ্রামের মধ্যে বড়িয়া ডাব্বা টুকা লাগাইয়া একটা গোল্ডেন পারমু, যাবি একাল ময়মনসিংহ, বুঝছস? আমার বাড়ি ময়মনসিংহ, এটা তুমি জানো? হাই জানি, তুই কি মনে করছস তুই মোর লাগে পাঙ্গা লবি? আর তোর তথ্য মুই জানমু না, মুই হইছি বরিশাল উর্মি, বুঝছস? মোর লাগে টেক্কা দেওয়া অত সোজা না রে বাপু। হন শালা বরিশাল উর্মি, তোর আমি একটা কথা কই, তুই আমার লগে টেক্কা লিস না, কারণ অলরেডি এই রাজ্যের লোকজন সব আমার হাতের মুঠোয় নিয়ে আইছি, সবাই আমাকে এই রাজ্যের রাজা বলে মানে। এখন তুই যদি টেক্কা লস, তাহলে তোর আমি এক চুরি দিয়ে একবারে বরিশাল পাড়াই দিব। তোরে এই রাজ্যের প্রজারা তোরে রাজা মানছে? আই এ বলদের ঘরের বলদ, তোরে খুশি করার লাগি, বুঝছস?
তোরে জীবনে রাজা হিসেবে মানবে না। রাজা হওয়ার লেগে একটা লেভেল লাগে, লেভেল যেটাই উর্মির আছে বুঝছস। তোর নাই খবিস মার কালো। আমারে দেখ ভালো করে দেখ, দেখ আমারে রাজার মতো কিনা দেখা যায় কিনা। খারাপ চশমাটা পরিয়ে দে। দেখ আমি রাজার মতো, এদের সেম রাজা, অলরেডি রাজা হয়েই গেছে। এ বেটা তোর দি খাকশিয়ালের মতো দেখায়, তুই আবার নিজের রাজা প্রমাণ করতে আসছস। আয় এন্ডে যা। বেশি মাথা গরম করিস না আমার, মাথা গরম করলে তুই উর্মি না কেডা এটা কিন্তু আমি দেখব না এক টাইমও। তোর মাথা গরম হইলে মোর কিছু আইবে যাইবে না, কারণ তোর হইছে এই ডু মাথা গরম হইলে বাস্ট হয়ে যাবে বুঝছস, ওটা লোড নিতে পারবে না। ইসিরে তোরে জানি এখন কি করব, আমি তো কিছুই বুঝা পাইতাছি না। কি করবি আয় কর। তোরা আমি কইতাছি তুই এই পথের থেকে সরে যা, আমার পথে বাধা হইবি না। যদি বাধা হস তাহলে কিন্তু তোর খবর আছে। কি খবর করবি? আয় কি খবর করবি? রান্নার সিপার মধ্যে হালাই একটা চাপ দিব তোরে খুঁজাও বাঁচাবে না বুঝছস। হন তোরে বলতেছি, সাপ করে বলতেছি, এখান থেকে চলে যাব বুঝছস। ওই রাজা যাওয়া লাগবে না। তোর লাগি আরেকটা সুযোগ আছে, তুই দরকার পড়লে আমার রাজ্যের রাজার প্রজা হয়ে থাকিস। তোরে দরকার পড়লে বিয়া করে আমি তোর রানী বানাবো। আরে তুই কি মোরে চরিত্রহীন নারী পেছছস? আয় এ মোর জামাই আছে, ও কইটারে কামনার মতন চেহারা দেখতে, কিন্তু হের পরে ও মোর জামাই বুঝছস। কত বড় সাহস, সুন্দরী মাইকে দেখছ আর অ্যাডভান্স নেওয়ার চেষ্টা করতেছো। এই যা, তাহলে কিন্তু স্যান্ডেলটা ফ্রিডম করে দিলে। স্যান্ডেলটা পিটাবো, আমি তো এমনিতেই আনতে যাবো। যা যাচ্ছে সব আপদ ঠকুন এইভাবে দাওইতায়। ভাবি, ও ভাবি, কে? আমি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই আপনি আমাদের বাড়িতে? আরে আমি তো আইছি বিপদে পড়া। আপনি আবার কি বিপদে পড়ছেন? মানে আপনি দুজনেই বিপদে পড়ছি, আমি একলা না। ভাই আমি বিপদে পড়ছি কই? আমি তো জানি না। আরে ভাবি আপনি কেমনে জানবেন? আমিও তো এক বিপদে, যে বিপদের মধ্যে আছে সেই বিপদে আপনিও পড়তেছেন। আপনি হয়তো দেখতেছেন না, কিন্তু আমি দেখতে আইছি। আপনার জামাই রাজত্ব শাসন করার জন্য সে রাজা সাজছে না? হ্যাঁ এইবার বুঝাই, আমার বউ সেও রাজত্ব শাসন করার জন্য রাজা সাজছে। রানী সাজছে না, রাজা রানীও বোনা উনি তো আপনার দেখতে মায়া মানুষ, কিন্তু হ্যাঁ ভিতর দিয়ে কিন্তু পুরুষ বলা, বুঝলেন না? এখন হেরা দুজনের মুখোমুখি আর যেই পরিমাণে মানে মানে আন্দোলন শুরু করছে, যে কোনো সময় একটা অঘটন ঘটতে যেতে পারে। হায় রে ভাই আপনার এই কথা কইেন না। আমার জামাই তো ঘর থেকে বেরোনোর সময় কয়ে গেছে, হ্যাঁ নাকি রাজা হইলে আমার মতো 8-10টা মেয়ে রানী বানায় রাখবো। আরে ভাবি এটা তো পরের হিসাব, এখন যেটা ঘটবো সেটা তো থামাই দেব। একটা কাজ করি ভাই, কি? আপনিও যেহেতু বিপদে পড়ছেন আমিও বিপদে পড়ছি। আপনি আপনার বউরে সামলাইতে পারতেছেন না, আমি আমার স্বামীরে সামলাইতে পারতেছি না। একটা কাজ করি চলেন, আমরা দুইজনে মিলে এলাকায় একটা বৈঠকখানা বসাই, যদি তারা কোনো একটা উপায় বের করে দিতে পারে। আরে এইভাবে আমরা জীবনে পারতাম না। একটা জিনিস বুঝেন, আমরা বৈঠকখানা করতে করতে এই মিটিং মানে সবার গ্রামবাসীর আইন না এক জায়গায় বসাইয়া আমরা যখন এই মিটিংটা করবো, এর আগেই তো ঘটনা করতে যাবো। আমার তো মাথা কাজ করতেছে না, হ্যাঁ যেভাবে মুখ্যমন্ত্রী এমনি লাগছে, মানে হাবে বেজে যে কোনো সময় একটা অঘটন করতে যাবো। আমার কাছে মনে হইতেছে কি ওইটা আপনার জামাই থাকবো না, নাহলে আমার বউ থাকবো। হ্যাঁ আমি বিধবা হইতে চাই না এই বয়সে ভাই। হ্যাঁ, আপনার জামাই তো এই চাই, আমার বউ যদি এমনি ধরে একটা আসা মারে এমনি তোর পেটা সাথে বাইরে দেবো। তাহলে ভাই একটা কাজ করি, আমরা দুইজনই মিলে এটা সমাধান করি। আপনি একদিকে যান, আমি একদিকে যাই, এলাকার মানুষের ডাইকা ওদের একসঙ্গে রাইখা একটা ব্যবস্থা করি। অবশ্যই, নাহলে তো যে কোনো সময় অঘটন ঘটে যাবো। আপনি এক কাম করেন, এইদিকে যান। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে যাই। এখন ঘটনা হইলে গিয়া এখানে মিটিং বহান আর মিছিল বহান কোনো কিছুই চলবে না। এই যে রাজা কিন্তু মুই হমু দেখেন না, এই রাজ্যের রাজা আমি হমু। তুই কি পেলে রাজা হবি? তুই হইছ ছোট নাদান বাচ্চা, তোর না হে টিপ দিলে এখন হিং পরে হইয়া তুই সাটা দিয়ে খাস। তোর রাজা আর এখন বয়স হইছে? এই মাতারি বেশি কথা কইস না, কারণ তুই আইছস বরিশালের মাতারি। তুই যখন বরিশালতে আইছস ক্ষেতের গাঁটটি লইয়া এই রাজ্যে উঠছস, তুই কিভাবে এই রাজ্যের রাজা হইবার চাস? এ বেটা খেতে কাপড় যদি লইয়া নাই যাম ঘুমাইতে মানে কি পিলে তুই দিয়েই কি খাতা বালিশ লইয়া কোনো কথা বলবি না বলে দিলাম। তুই কি এসে ঘুমাস? আয় তুই কি মাটিতে ঘুমাস? হ্যাঁ তুই কি খাতা লস না? তোর বইরা তো কালকেও দেখেছি খাতা হিয়াইতে। জি না, আমি যেরকম রাজা হইবার চাইতাছি এরকম আমি রাজা বাচ্চার মতোই থাকি। হাই সেরা কথায় ঘুমাইয়া লাখ টাকার স্বপ্ন দেখো, ওই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বাচ্চা, কারণ রাজার মতো মুইই হেই ক্ষমতা মোর আছে। এই এলাকাবাসী আমি সবাইকে কয়ে দিতেছি, এই রাজ্যের রাজা আমি হমু। দেখছেন বিলাল, আপনারা বেশি আগাইতেছেন। আপনাকে আনছি কি কামে ভাবি, একটু কথাবার্তা বলেন না। এই তো আপনারা থাকতে ওরা যদি মারামারি করে তাহলে আপনাদের ডেকে লাভ কি হলো? বোঝা গেছে এদের ঘটনা অনেক লম্বা, এদের সহজে মিটানো যাবে না। একটা বুদ্ধি আছে, আমরা একটা লটারি করি, এই লটারিতে
যে উঠবে এ করবে 6 মাসের রাজত্ব, তারপরে 6 মাস পরের জনে করবে। ঠিক আছে? ঠিক কইছেন, 6 মাস উনি করবে, 6 মাস উনি করব। কিন্তু প্রথমে লটারি হবে, ওই লটারিতে যারটা উঠবে ও প্রথমে 6 মাস করবে। ঠিক আছে, আমরা রাজি। তুমি কি বলো? আমরাও রাজি। ঠিক কথা কইছেন আপনি। কয়েন বার করেন। কয়েনটা দেন। আমি এই নেন কয়েন নেন। এই যে আমরা দেখতে, এই তুই কি নিবি বল? আমি আগে না যে ওরা জিজ্ঞেস করি। বলো তুমি কি নিবে বলো। আচ্ছা ঠিক আছে, মোর কপাল বলো চান্দের কপাল, পর্বে তো মুইনিমু জাতীয় ফুল শাপলা। জাতীয় ফুল শাপলা। তাহলে শাপলা উঠলে আপনি, আর মানুষ উঠলে ঠিক আছে। তাহলে দিতেছি কিন্তু দেন দেন সবার সামনে এসছে। কি পড়ছে কি পড়ছে? শাপলা! আমি রাজা রানী চান্দের কপাল। কেডা আপনি কিডা জানতো না? আমি এই রাজ্যের রাজা। আমার একটু ডায়রিয়া না হয়েছে, আমি সেরাই বেড়াই দিছি। এর মধ্যে তোরা রাজ্য ভাগাভাগি করিলেছ। মানি না আপনি কি রাজা? আপনি মনে হয় নকল, রাজ্য দখল করবার লেগে। ঠিক ঠিক, হ্যাঁ নিশ্চিত মগর রাজার কোন জমজ ভাই যে কিনা মেলায় হারাই গেছে, এখন আইছেন রাজ্য দখল করার লেগে। চলবে না মানমু না বইলা দিলাম। এই কি দেখতে আসো? ইয়েস নকি পয়। এই রাজ্যের রাজার চোখে এই চশমা ছাড়া কোনো চশমা নাই। এই রাজ্যের রাজায় পাঞ্জাবির সাথে টাই পরে। অবজেকশন বিলক। বেশি লোভ করতে নাই। বেশি লোভ করা মানে হচ্ছে একদম বিপদের লক্ষণ নাকি। রাজা জীবিত থাকা সত্ত্বেও রাজত্ব ভাগাভাগি করা শুরু করেছে, মারামারি শুরু করে গেছে। রাজা আপনি এই মুহূর্তে এই দুজনের ব্যাপারে ডিসিশন নেন, কি করলাম না? ডিসিশন তোমাকে সবাইরে বনবাসে পাঠাবো আমি। রাজা সাহেব, আমরা তো প্রজা, রাজা সাহেব। আসলে রাজার কাম রাজারই মানায়, প্রজাদের না। ঠিক কথা কইছি। ঠিক আছে, পাঠাইতে হলে এই দুইটারে পাঠান। ঠিক আছে। এবার থেকে তোমরা এই এক নিয়মে চলবা। তোমাকে এবার লেগে মাফ করে দিলাম। ধন্যবাদ, কিন্তু আমার ছোট মনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? শুনেছি ডায়রিয়ার রোগী নাকি বাঁচেন না, আপনি বাঁচলেন কি পিলে? আমার পিছন দিয়ে 400 কেজি স্যালাইন দেওয়া হয়েছে।